আসসালামু আলাইকুম। এটাও কিন্তু গাছের আম। দেখেন আমগুলো যে এত সুন্দরভাবে লাল হয়েছে, তো সেজন্য মনে করলাম এত সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা একদম গাছের, দেখতে পাচ্ছেন না? কি সুন্দর আর কি আমের সাথে আর কি ডার্ক লেগে আছে। তো আসলে দেখেন আমগুলো কিন্তু অনেক মজার এবং অনেক সুস্বাদু খাইতে। তো আসলে রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত। তো এখন আর কি নওগাঁও কিন্তু আমের জন্য বিখ্যাত হয়েছে। তো গাছের আম যে এত মজার ও সুস্বাদু হয় আপনারা কিন্তু অবশ্যই সেটা জানেন। তো দেখেন একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, সেজন্য গায়ে কিন্তু আঠাটা লেগেই আছে। তো সেজন্য মনে করলাম যে আসলে এত সুন্দর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে, আমাকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো দেখেন আমগুলো কিন্তু একদম সেইভাবে লাল হয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে, একদম পাকা, সেই মিষ্টি এবং অনেক সুস্বাদু মজার কিন্তু আমাদের গাছের আম। তো আপনাদের গাছের আম পেকেছে কিনা বা আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোন জাতের আম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আমের কিন্তু অনেকগুলো জাত আছে। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে আমগুলো আর কি, অনেক কিন্তু সুস্বাদু ও মজার। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখেন একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। তো আমার কিন্তু অনেক মজা লাগছিল, কারণ এরকম কিন্তু গাছের আর কি আম গাছের আম সহ এরকম ডার্ট অনেক কিন্তু ভালো লাগছে দেখেন দেখতে। এটা যদি পাকা হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো সেই জন্য মনে করলাম যে এত সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার না করে কীভাবে থাকা যায় বলেন। আসলে সেভাবে তো ভয়েসই দিতে পারছি না, আসলে এতটা ব্যস্ত হয়ে গেছি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যাতে আগামীতে সুন্দর সুন্দর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই কিন্তু আপনারা কে কোন জাতের আম খেতে পছন্দ করেন, আর আপনারা আম খেয়েছেন কিনা এখনও এরকম পাকা এত মজাদার, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি, আপনারা কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন, কারণ আমের গায়ে কিন্তু অনেক আঠা থাকে আর এই আঠাতে কিন্তু অনেক ক্ষতি হয়। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে আমগুলো ধুয়ে নিয়েছি এবং কাটবো, আর কাটার পর অবশ্যই কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো গাছের আম বলে কথা, এই জন্যই কিন্তু এত সুন্দর লাল হয়ে গেছে, তুমি গাছ পাকা আম। আসলে এখন তো ফলমূলে অনেক রকম ফরমেলিন দেওয়া থাকে। আমার আম কাটাগুলো হয়ে গেছে দেখেন, গাছ পাকা আম, এখানে কিন্তু কোনো ফরমেলিন দেওয়া থাকে না। তো দেখেন কালারটা কি সুন্দর না? তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এইভাবে আম কেটে খেতে কেমন লাগে। তো আমার কিন্তু অনেক ভালো লাগে, তো সেজন্য আজকে ভিডিওটা আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমগুলো কিন্তু অনেক মজার ও সুস্বাদু, আমি একটা খেয়ে দেখেছি, অনেক কিন্তু মজার। তো আসলে গাছ পাকা আমে কিন্তু সত্যি কোনো ফরমেলিন দেওয়া থাকে না, তো সেই জন্য কিন্তু আসলে খেতে অনেক মজার ও সুস্বাদু হয়। আর যেহেতু সব ফলমূলেই আর ফরমেলিন দেওয়া থাকে, তো গাছ পাকা যেটা আম, যে কোনো ফলমূল, এটাতে কোনো ফরমেলিন থাকে না। তো দেখেন কি মজা লাগছে না কালারগুলো দেখতে, একদম লাল লাল হলুদ হলুদ, মানে খুবই মজার।